আর্কাইভে আপনি যা দেখতে পারতেছেন সমস্ত কিছু কিন্তু ব্যক্তি প্রতিষ্ঠান পর্যায়ে দেওয়া, আর্কাইভে নিজস্ব কোনো কিছু নাই। এবং আমাদের আর্কাইভে আমাদের 3টে মিউজিয়াম, বর্তমানে এই মিউজিয়ামটা আমরা চালু রাখছি। আমাদের 6টা ফিল্ম বোর্ড আছে, -8 ডিগ্রি সেন্টিগ্রেড, -4 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি, +8, +4, +8, +12, এরকম টোটাল আমাদের 6টা ফিল্ম বোর্ড আছে। প্রত্যেকটা বোর্ডে যে ছবি আছে এবং ফ্রি অফ প্রতি যে নির্ধারণ করে আমাদের দেওয়া থাকে, ওভাবে আমরা ফিল্ম করে রাখি। কোনোটার মধ্যে ভালো মানে কালার ছবি রাখা হয়, কোনো সাদা কালো ছবি রাখা হয়, কোনোটার মধ্যে ঝুঁকিপূর্ণ ছবি রাখা হয়, এভাবে ফিল্ম বোর্ডগুলো সাজানো আমাদের। বর্তমানে এটা আমাদের ফিল্ম মিউজিয়াম 1 এটা। হ্যাঁ, আমাদের এই মিউজিয়ামের মধ্যে যে আমাদের বিভিন্ন এখানে আছে, পুরস্কার আছে, সামগ্রী আছে, এগুলো বিভিন্ন চলচ্চিত্র পুরস্কার, কিন্তু ব্যক্তি পর্যায়ে নেওয়া, প্রতিষ্ঠান পর্যায়ে নেওয়া। ওকে, এটা হলো 1965 মালা ছবিতে ব্যবহৃত মালা, নায়িকা সুলতানা জামান এই মালাটা ইউজ করছে। এবং এখানে একটা বাজু আছে, এটাও সেই ছবির অংশ। এটা 2007 সালে আমাদের 6ষ্ঠ ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ছিল, সেই কোর্সের একটা প্লেস। এটা আজিজুর রহমানের পরিচালিত ওনার নিজস্ব প্লেস, এগুলো সবই ওনার থেকে নেওয়া। এটা হলো 1977 সালে জননী ছবিতে নায়িকা শাবানার একটা পুরস্কার। এটা হলো ডক্টর মতিন রহমান পরিচালক, উনি সালমান শাহ অনেক ছবি পরিচালক, ওনার কাছ থেকে নেওয়া প্লেসসমূহ। উনি এখনও জীবিত আছেন, এখনও নিয়মিত ছবি দেখতে আসেন আর্কাইভে, উনি এখনও আসেন নিয়মিত আমাদের আর্কাইভে। এটা হলো মিসুয়েল অ্যান্সি ক্যামেরা, 60, 70, 80 দশকে বেশিরভাগ ছবিতে এটা যে ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, আপনি অবশ্যই এটা নেবেন, এটা ক্লোজে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমার থেকে যা চান তার চেয়ে এটা বেটার হবে আপনার জন্য। এটা এডি ক্যামেরা, A435 ক্যামেরা, চাইনিজ ক্যামেরা, এগুলো সব ক্যামেরা ম্যাগাজিন আছে এখানে। একটা বিখ্যাত পরিচালক আলমগীর কবির থেকে নেওয়া, ওনার বোনের কাছ থেকে নেওয়া, ওনার ব্যবহৃত জিনিসপত্র দিয়ে। হাতের বাম দিকে আছে আমার চাষি নজরুল, বিখ্যাত পরিচালক চাষি নজরুল ইসলামের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে। ওরা 11 জন থেকে অনেকগুলো ছবি উনি পরিচালক। এটা হল মিশুক মনিরের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে, বিখ্যাত ফটোগ্রাফার মিশুক মনির, আমাদের রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, ওনার ওয়াইফ এটা আমাদেরকে দিয়েছেন। সিঙ্ক্রোনাইজারটা হলো 30 ছবি, 16 ছবিতে এটা খুব গুরুত্বপূর্ণ। এটা না হলে আপনি ছবি করতে পারবেন না, মানে ছবি করবেন কিন্তু ছবি মানে হিসেব করতে পারবেন না। সাউন্ড পিকচার হিসেব করার জন্য আপনি সিঙ্ক্রোনাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। এটা হলো আমার স্টিল ক্যামেরা, এগুলো আপনাদের আমাদের সময় কালার ছিল এগুলো। এখানে ATM একটা প্রজেক্টর আছে, মূলত প্রজেক্টর বাংলাদেশে 3 ধরনের ইউজ করা হয়, প্রজেক্টর মোট 4 ধরনের। এটা হলো জেনারেশন চেঞ্জ দেখানোর জন্য, একটা জেনারেশন কীভাবে চেঞ্জ হয়েছে। আমরা একসময় ক্যাসেট, অডিও ক্যাসেটে ছিলাম, ধাপে ধাপে আমরা BCD, VCR, DVD এভাবে আমরা ধাপে, এখন বর্তমানে আমরা আসছি কি ওই যে অন্য কিছু চলে আসছি, পেন ড্রাইভ, হার্ড ড্রাইভে চলে আসছি আমরা এখন। এই জেনারেশন দেখানোর জন্য এটা রাখা হয়েছে। এখানে নিচের থেকে উপরের দিকে আমার জেনারেশন, এটা অনেকে চিনবেন এখন যেগুলো কোনটা কি। এটা হলো পোস্টারে, মানে এখনো সিনেমা হলে অনেক সিনেমা এখনো থাকে এগুলো। এটা দেখানোর জন্য আমরা সিনেমা, এটা বাংলাদেশের প্রথম ছবি, মুখোমুখি 1956 সালের ছবি। হ্যাঁ, বাংলাদেশের প্রথম ছবি মুখোমুখি।
ফিল্ম আর্কাইভ একটা বিশেষায়িত প্রতিষ্ঠান। আমাদের এখানে ফিল্মগুলো কীভাবে আমরা সুরক্ষা করি সেগুলো তো আপনার হাতে কলমে আমাদের একটা অভিজ্ঞতা আছে। ভালো লেগেছে বা দেখে কেমন মনে হলো? সিইং ইজ বিলিভিং একটা কথা আছে, তাই না? এটার একটা পারফেকশন হলো এখানে আপনার এসে। আগে শুনেছেন বা খাতা কলমে কাগজে পড়েছেন যে ফিল্ম আর্কাইভ একটা প্রতিষ্ঠান আছে, ওরা এই কাজ করে। যখন আপনার প্র্যাকটিক্যালি দেখলেন তখন এটা কিন্তু আপনাদের মেমোরিতে অনেক দিন থাকবে। মানে আমাদের টার্গেট হচ্ছে আপনাদের সাথে আমাদের একটা ব্রিজ করে দেওয়া। সরকারের যে এই সম্পদ, এটা তো আমরা শুধু এটাকে ডেকোরেট করে রেখে দেওয়ার জন্য কিন্তু সরকার এটা করেনি, বলতে এটা গবেষকদের কাজে লাগবে এবং এখান থেকে আপনারা সমৃদ্ধ হবেন, আপনারা সমৃদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন, এই চেষ্টা থাকবে। এবং এই অভিযাত্রায় আমরা আপনাদের সাথে আছি। যারা ফিল্ম নির্মাতা বা ফিল্ম স্টাডি করছেন, ফিল্ম গবেষক, কলা কৌশল, ফিল্মের সাথে যারা কলা কৌশল, তাদেরকে নিয়ে বিভিন্ন রকম ইভেন্ট আমাদের হয়। কখনো চলচ্চিত্র উৎসব হয়, ফিল্ম ক্লাবগুলোর সাথে আমরা জয়েন্ট প্রোগ্রাম করি। ওই সব ক্ষেত্রে এই ধরনের যারা সরাসরি ফিল্মের সাথে রিলেটেড তারা মাঝে মধ্যে আসেন এখানে, তাদেরকে আমরা প্রদর্শন করি। পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমরা হয়তো এই মেসেজটা পৌঁছাবো যাতে দৃশ্যমান হয় যে চলচ্চিত্র কী বলে আর্কাইভে এই ধরনের ফ্যাসিলিটি আছে। একই সাথে আমাদের যে কালচারাল যে হেরিটেজ যেটা আছে সেটাকেও সুরক্ষা করতে হবে। আমার সিনেমার ভাষা কেন পরিবারকে পাগলের মতো সিনেমা হলে নিয়ে যাবে না? সম্ভব। আমি যদি ওরকম আমার মানুষের ভাষা যদি বুঝতে পারি, রিড করতে পারি, ভ্যালু সিস্টেমকে যদি রিড করতে পারি, তাহলে এই সিনেমা করেই $1 বিলিয়ন আয় করা সম্ভব। মার্কেট আছে। ফিল্ম মেকারদেরকেও বুঝতে হবে যে আমার বিরাট দর্শক শ্রেণী এখন সিনেমা হলে আসে না, কারণ যেখানে আমার 1300 সিনেমা হল ছিল, 1350 সিনেমা হল, এখন আমার সিনেমা হল আছে 50টা। বাকি সিনেমাগুলো বন্ধ হয়ে গেছে। ঈদ সিজনে হয়তো 100-150 টাকা হয়। তাহলে আপনার তো ওই শিল্পে এই প্রোডাক্টের ডিমান্ড আছে মার্কেটে। আপনি শুধু প্রোডাক্টটা কী ধরনের প্রোডাক্ট হবে, ক্লায়েন্টটা কী ধরনের প্রোডাক্ট চায় সেটা আপনি তৈরি করতে পারেননি, ব্যর্থ হয়েছে। সময় আসছে আপনি এটা নিয়ে ভাবেন, চিন্তা করেন, আপনার কাজ করেন। আপনাদের মধ্য থেকে 2-1 মতো ওরকম নির্মাতা তৈরি হবে যারা আপনাদের সিনেমা দেখে মানুষ পাগলের মতো ছুটবে এবং সিনেমা হলে ভরপুর দর্শক হবে এবং এই ইন্ডাস্ট্রি আবারও মানে ভাইব্রেন্ট হবে। এবং এইটা শুধু ইন্ডাস্ট্রি না, একই সাথে আমাদের যে সমৃদ্ধ সংস্কৃতি আছে এটা সুরক্ষার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা পালন করবে। এবং ওই প্রোডাক্টকে আমি আর্কাইভিং করবো, আমি মারা যাব, আমার ডাইরেক্টর মারা যাবে, আমার সন্তান আমার ডিজি হয়ে আসবে, ডাইরেক্টর হয়ে আসবে, ওরা এটাকে সংরক্ষণ করবে। আমি এরকম স্বপ্ন দেখি, আশা করি আপনার এরকম স্বপ্ন দেখেন। অনেক ধন্যবাদ আপনাকে।